আসসালামু আলাইকুম। আম অথবা লিচু দুইটারই বর্তমান যে সময় চলতেছে এই সময় যে ফেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এই সমস্যা প্রচুর পরিমাণ দেখা যাইতেছে। তো আসার সময় বেশ কয়েকটা গাছ লক্ষ্য করলাম, দেখি যে অনেক পরিমাণ আম ফেটে যাইতেছে, লিচু ফেটে যাচ্ছে। তো এই সময় এই সমস্যার জন্য আমরা কয়েকটা পন্থা অবলম্বন করতে পারি। যেমন যাদের গাছের আম ফেটে যাচ্ছে, আপনারা অবশ্যই জানবেন যে আম যখন ফেটে যায় তখন আস্তে আস্তে পুরো আমটা নষ্ট হয়ে যায়। এই একটা জায়গা থেকে রোগটা সারা গাছে ছড়াইতে থাকে। আম ফেটে যাওয়া এটা একটা অনুখাদ্যের অভাবের কারণে দেখা দেয়। তো যাদের গাছে এমনভাবে আম অথবা লিচু ফেটে যাওয়া রোগ দেখা যাচ্ছে, তারা একটা পন্থা অবলম্বন করতে পারেন, সেটা হলো সলুবর বোরন। 20% যে বোরন আছে, 20% বোরন আপনার ফলে স্প্রে করতে পারেন। যেমন ন্যাশনাল কোম্পানি রয়েছে লিবলেট ব্রোন, টেন্স কোম্পানি রয়েছে স্প্রে ব্রোন, এমিনেন্স কোম্পানি রয়েছে এমি বোরন। এমনভাবে অনেক কোম্পানির, প্রায় কোম্পানির এই 20% যে বোরন রয়েছে, সলুবর বোরন, এটা রয়েছে। তো এই সলুবর বোরন দেওয়ার নিয়ম হলো আপনার প্রতি লিটার পানিতে 1 গ্রাম, অর্থাৎ 16 লিটার পানির জন্য 16 গ্রাম পরিমাণ স্প্রে বোরন বা এই সলুবর বোরনে ব্যবহার করতে হবে। যদি কেউ বেশি দেন সেক্ষেত্রে আপনার ক্ষতি হয়ে যাবে, ফসলের মানে এই আম অথবা লিচুর ক্ষতি হয়ে যাবে। 5 লিটার পানির জন্য 1 গ্রাম করে এটা দিয়ে সুন্দর করে আপনার আম অথবা লিচু সুন্দর করে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। যদি কোনো জায়গায় ভিজতে বা ফলের গায়ে যদি ভালোভাবে স্প্রে না করেন, সেক্ষেত্রে আপনার যে রোগটা রয়েছে এই রোগটার প্রতিকার হবে না। কাজেই চেষ্টা করবেন খুব ভালোভাবে টোটাল সমস্ত গাছ ভিজিয়ে দেওয়ার। আর আগেভাগে যদি এই বোরন স্প্রে করেন, সেক্ষেত্রে আর নতুন করে কোনো ফল ফাটার রোগ আর আসবে না। প্রথমে যখন আমরা আম অথবা লিচুতে স্প্রে করি, ঠিক সেই সময় যদি আমরা এই কীটনাশকগুলোর সাথে সাথে স্প্রে ব্রন বা সলুবর বোরন, 20% বোরন, এটা যদি আমরা একবারে মিশিয়ে স্প্রে করি, সেক্ষেত্রে পরবর্তীতে এই বোরনের যে অভাব এটা আর দেখা দেবে না। ফলে আপনার ফল, আম, লিচু, এই কোনো ফল আর আপনার ফাটবে না। আপনার যদি বেশি দেন সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে এটা আগে বলি। যদি পরিমাণে বেশি দেন সেক্ষেত্রে আপনার ফল পাকবে না, অর্থাৎ ফল নষ্ট হয়ে যাবে। কাজেই আমরা চেষ্টা করবো অরিজিনাল যে কোম্পানির নিয়ম রয়েছে, কোম্পানির যে নির্দিষ্ট মাত্রা রেখে দিয়েছে, আমরা নির্দিষ্ট মাত্রায় দেওয়ার চেষ্টা করব।